আয়েশের জন্য মাত্র ২টা আলু দিয়ে তৈরি করে নিলাম মজাদার বিকেলের নাস্তা। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার খুবই ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে ২টি আলু। তো আলু ২টা ছিলে আমি ছোট ছোট পিস করে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি আর সামান্য একটু লবণ। এদিকে আমি নিয়ে নিয়েছি আটা। এর মধ্যে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণ জিরা আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। তো এখন আটাটা খুব ভালোভাবে মেখে নেব। এদিকে আলুটাও সিদ্ধ হয়ে আসছে আর আমি আটাটাও মথে নিয়েছি। সিদ্ধ আলু দিয়ে আমি আলু ভর্তার মতো একটু ভর্তা করে নিয়েছি। আর এদিকে আমি আটাটা প্রায় ২০ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তো এখন ছোট করে লেচি কেটে নেব। তো এ পর্যায়ে আমি একটি রুটি বানিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন গোল গোল রুটি। এ পর্যায়ে আগেই বানিয়ে রাখা আলু ভর্তাটা একটু একটু করে চেপে আমি পুরো রুটিতে দিয়ে দিব। আর এদিকে পিৎজা কাটার দিয়ে সুন্দর করে শেপ করে নেব। আর এদিকে আমি এটা এক এক করে সবগুলো ফোল্ড করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে সবগুলো এভাবে ফোল্ড করে নেব। তো এ পর্যায়ে আমার সবগুলো রোল ফোল্ড করা হয়ে গেছে। তো এদিকে আবার কিছু আটা রয়ে গিয়েছিল। তো এটার মধ্যে আমি শেপার দিয়ে কয়েকটা নিমকির মতো বানিয়ে নিচ্ছি। আর এদিকে শেপার দিয়ে আমি কিছু ফুল ডিজাইন প্লাস স্টার ডিজাইনের কয়েকটা পিঠা বানিয়ে নিয়েছি। তো পিঠাগুলো এক এক করে সবগুলো ভেজে নেব। আয়াস ইদানিং একদমই খাওয়া দাওয়া করতে চায় না। তো ওর জন্যই এটা বানানোর চেষ্টা করলাম। যদিও আমি রুটিটা তেমন ভালোভাবে বানাতে পারি না, তারপরও বাচ্চা যখন খায় না তখন আসলে না পারা জিনিসগুলোই করতে হয়। তো দেখতে পাচ্ছেন আর এদিকে আমি নিমকিগুলো ভেজে নিচ্ছি। তো নিমকি ভাজাটাও হয়ে গেছে। তো এ পর্যায়ে রোলগুলো ভেজে নেব এক এক করে। রোলগুলো যেহেতু আটা দিয়ে বানানো, তো এটা তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, কারণ রোল আটা দিয়ে বানালে বেশিক্ষণ সময় ক্রিস্পি থাকে না। এটা ময়দা দিয়ে বানালে বেশিক্ষণ সময় ক্রিস্পি থাকে। আর আপনারা চেষ্টা করবেন ময়দা দিয়ে বানানোর। আমি আটা দিয়ে দেখিয়েছি, কারণ আটাটা সবার বাসায় অ্যাভেলেবল থাকে। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার রোলটাও ভাজা হয়ে গেছে। তো এ পর্যায়ে একটু উল্টে পাল্টে নিয়ে চুলা থেকে নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমার রোল বানানোটা কমপ্লিট। আর এদিকে কিছু স্টার শেপের পিঠা আর নিমকিটাও বানানো হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।